আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন গুগল ম্যাপ সাইটেশনস এর দ্বিতীয় পার্টে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত পর্বে এখানে শেষ করেছিলাম যে আমরা একটা কোঅর্ডিনেট সেন্টার কোঅর্ডিনেটস এর জন্য একটা সার্কেল ক্রিয়েট করব এবং সার্কেলটা ডাউনলোড করব এবং কোঅর্ডিনেটগুলা কপি করব। এই পর্বে আমরা এখন দেখব যে কিভাবে কপি থেকে এই কোঅর্ডিনেটগুলো আমরা এক্সেল শিটে অ্যালাইনমেন্ট করব। তো চলুন শুরু করা যাক। আপনারা যদি গত ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে একটা ভিডিও পাবেন, ওই ভিডিওটা থেকে আপনারা গত পর্বের ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা প্রথমে একটা নতুন এক্সেল শিট নিব। এখান থেকে নিউ থেকে আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, আমি এটা একটা এক্সেল শিট নিলাম। এটা এক্সেল শিটটা ওপেন করে নিই। ওকে, আমাদের যে পয়েন্টগুলো আমরা কপি করেছিলাম ওই পয়েন্টগুলো আমরা এখন এখানে পেস্ট করে দিব। এই যে এক্সেল শিটে আসলাম, আমরা এখানে এসে কন্ট্রোল বি, এই যে আমরা এই পয়েন্টগুলো এখানে কপি করেছিলাম। এখন দেখুন এখানে আমাদের এই পয়েন্টগুলা, এটা খুব ভালো করে খেয়াল করবেন, কারণ হচ্ছে এক্সেল শিট আমরা সবাই কিন্তু খুব বেশি ভালো পারি না। আমার এখানে পয়েন্টগুলা কিন্তু একটা পয়েন্টের মধ্যেই হয়েছে। আপনারা যদি দেখেন একটা অ্যালাইনমেন্টের মধ্যে আমার A1 এর মধ্যেই কিন্তু সবগুলা পয়েন্ট পেস্ট হয়েছে, অর্থাৎ আমি যে পয়েন্টগুলা কপি করছিলাম এখানে প্রায় 360টা পয়েন্ট, সেগুলা সব এই একটা পয়েন্টে এসে পেস্ট হয়ে গেছে। তো আমাদেরকে এগুলা একটু চেঞ্জ করে নিতে হবে, অ্যালাইনমেন্ট করে নিতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন ডাটা আছে, ডাটাতে যাব আমরা। ডাটা থেকে এখানে দেখুন টেক্সট টু কলাম, টেক্সট টু কলামস একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করব। ওকে, সরি, এখানে ক্লিক করব। আমরা প্রথমে এখানে ক্লিক করব, এরপরে টেক্সট টু কলামসে যাব। এখানে দেখুন আমরা পিক্স টু উইথ একটা অপশন আছে, একটা হচ্ছে ডেলিমিনেটেড। এখানে ক্যারেক্টার সাচেস কমাস অর ট্যাবস সেপারেট ইজ ফিল্ড, আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমাদের প্রত্যেকটা ল্যাটিটিউড এবং লংগিটিউডের মাঝখানে আমাদের এরকম করে একটা কমা দিয়ে সেপারেট করা আছে, এই জন্য আমরা ট্যাব এবং কমা দিয়ে ডেলিমিনেটেড থেকে নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন আমরা কি কি সেপারেট করবে তারা, আমার এক্সেল শিট কি কি সেপারেট করবে, এখানে ট্যাব এবং কমা, এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। ওকে, এটা জেনারেল থেকে আমরা করব ফিনিশ। এবার দেখুন আমার সবগুলা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা গড়ে কিন্তু ভাগ হয়ে গেছে। এখন ভাগ হলেও এখানে আমাদের একটা আছে লংগিটিউড, একটা আছে ল্যাটিটিউড। আমরা এগুলাকে এবার দুই ভাগে ভাগ করে নিছি, এখানে ল্যাটিটিউড আছে, এখানে লংগিটিউড আছে। এবার আমরা কি করব, এবার আমাদের আরেকটা কাজ আছে। এখানে দেখুন এই যে আমাদের প্রত্যেকটা, এটা আমি একটু দেখে নিই এটা কি, ল্যাটিটিউড লংগিটিউড, হ্যাঁ, আমাদের লংগিটিউড গুলা এই যে দেখুন, এই যে এই পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট একটা পয়েন্ট পরে পরে আমাদের যেই লংগিটিউড গুলো আছে এগুলোর সাথে একটা জিরো এবং স্পেস আছে, আমাদেরকে জিরো এবং স্পেসটা আগে রিমুভ করে নিতে হবে। তো জিরো এবং স্পেস রিমুভ করার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমরা প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই অংশটুকু আমরা কপি করব, এখানে মাউস ধরে এটাকে কপি করে কন্ট্রোল সি, এই কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা আবার দিব কন্ট্রোল এফ। এই দেখুন এখানে সুন্দর করে চলে আসছে। কন্ট্রোল এফ, আমরা কি করব, কন্ট্রোল বি, এই জিরোর জন্য রিপ্লেস করবো। আমরা এটা ফাইন টেক্সট যদি দিই তাহলে প্রায় 360-62টা পয়েন্ট তারা খুঁজে পাবে। এবার দেখুন আমরা রিপ্লেস করব, কিসের সাথে রিপ্লেস করব, নাথিং, মানে আমরা এটা উঠিয়ে দিব। এখান থেকে আমরা ফাইন টেক্সট রিপ্লেস অল দিয়ে দিই। দেখুন আমাদের কিন্তু এখন যতগুলা জিরো ছিল সবগুলা জিরো কিন্তু উইথড্র হয়ে গেছে। তার মানে আমাদের জিরো এবং স্পেস যতগুলা পয়েন্টে ছিল সবগুলা পয়েন্ট থেকে জিরো এবং স্পেস রিমুভ হয়ে গেছে। আমরা এবার এটা ক্লোজ করে দিই। এবার এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু এখানে কোঅর্ডিনেট পয়েন্টগুলা সবগুলা একটা, এটা কি বলে, কলাম, একটা কলামের মধ্যে আছে, আমাদেরকে এগুলাকে ভাগ করতে হবে। কারণ আমার এটা হচ্ছে লংগিটিউড, এটা হচ্ছে ল্যাটিটিউড, আমাকে লংগিটিউড গুলো এক ঘরে নিতে হবে, ল্যাটিটিউড গুলো আরেক ঘরে নিতে হবে। এটা করার জন্য আমরা আরেকটা কাজ করব,
এই যে এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার এটাকে কপি করব, কন্ট্রোল সি। কপি করার পরে আমরা এই ঘরে আসব। এই ঘরে আসার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখুন পেস্ট স্পেশাল একটা অপশন আছে। এই পেস্ট স্পেশাল এই অপশন থেকে আমরা যাব পেস্ট স্পেশাল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনে এখানে অল আছে, অপারেশন নান আছে। আমরা করব ট্রান্সপোজ। এই ট্রান্সপোজে ক্লিক করবো এবং ওকে দিব। দেখুন আমাদের সবগুলা পয়েন্ট এবার কলাম থেকে রোতে চলে আসছে। এবার দেখুন আমাদের যেহেতু সবগুলা কলাম এখানে কলামে আছে, একই রোতে আছে, আমাদেরকে এগুলা ভাগ করতে হবে। আমাদের এটা হচ্ছে ল্যাটিটিউড, আমরা এটা উপরের কলামটা ডিলিট করে দিই, কন্ট্রোল ডি, ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার দেখুন আমাদের এখানে প্রথমটা হচ্ছে লঙ্গিটিউড, পরেরটা হচ্ছে ল্যাটিটিউড। আমাদেরকে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড দুইটাকে কিন্তু আলাদা করে নিতে হবে। আমার এই ঘরে আনতে হবে লঙ্গিটিউড, এই ঘরে আনতে হবে ল্যাটিটিউড। যাই হোক, মানে দুইটা ভ্যালুকে আমাকে আলাদা করতে হবে। মনে করেন আমি এখানে লিখলাম ল্যাটিটিউড লন লন লঙ্গিটিউড, এখানে লিখলাম ল্যাট মানে ল্যাটিটিউড। এবার আমাকে এই ভ্যালুগুলাকে আলাদা করার জন্য এখানে আমরা একটা ভ্যালুজ ইউজ করব। সেটা হচ্ছে আমরা A1 A2 নিচে এসে A3 A4, এই যে আমরা ভ্যালুগুলা দিলাম, ভ্যালুগুলা লেখার পরে এই চারটা ভ্যালু আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মাউস ধরে এবার একদম শেষ মাথা পর্যন্ত যাব, প্রায় 722 পয়েন্ট আছে, এখান পর্যন্ত আসবো। এরপর আমরা মাউস ছেড়ে দেব। দেখুন এখানে A14 42 1442টা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এবার আমরা আবার যেটা করব সেটা হলো উপরে আসি, উপরে আসার পরে এই যে এখানে আমরা এগুলা লিখলাম, এই ভ্যালুগুলোর জন্য আমরা আবার কন্ট্রোল F দেব। এখানে দেখুন আমরা রিপ্লেস করব, কি রিপ্লেস করব, এ গুলা রিপ্লেস করব এ। এখানে আমরা একটা ভ্যালু লিখব, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ। আমরা এর জন্য ভ্যালু সেট করছি ইজ ইকুয়াল টু এ, মানে আমার এ যেখানে আছে সেখানে এটা দিবে, যে এখানে এ2 আছে সেখানে এটা দিবে। আমরা রিপ্লেস অল দিই। এখন দেখুন আমার রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে এখানে সবগুলা ভ্যালু কিন্তু আমার সেট হয়ে যাবে। সেট কিভাবে হয়, হওয়ার পরে আপনার এখানে একটু সময় লাগবে, যে সেগুলা কাজ করতেছে পিছনে। কাজ করার পরে আমার সবগুলা ভ্যালু সেট হয়ে যাবে। দেখুন নাইস ওয়ার্ক, 1443টা রিপ্লেসমেন্ট ডান। আমরা এবার এটা ক্লোজ করে দিই। এবার দেখুন আমার সবগুলা ল্যাটিটিউড লঙ্গিটিউড আলাদা হয়ে গেছে। এটা লঙ্গিটিউড, এটা ল্যাটিটিউড, এটা লঙ্গিটিউড, এটা ল্যাটিটিউড, মানে এই ভ্যালুর জন্য আমার এই ভ্যালু, এই ভ্যালুর জন্য এই ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু আলাদা হয়ে গেছে। সুন্দর। এবার দেখুন আমি এখানে কিন্তু এটাকে একটা ভ্যালু সেট করে বসাইছি। আমি যদি এখন এটা ডিলিট করে দিই, আপনাদের একটু আমি দেখাই। এটা যদি আমি এখন ডিলিট করে দিই, আমার এই সবগুলা ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। এটা করা যাবে না, কন্ট্রোল সেভ, এটা আমি নিয়ে আসছি। এখন আমাদেরকে একটা আলাদা এক্সেল শিটে আমার এই দুইটা ভ্যালুকে নিয়ে আসতে হবে। এখান থেকে কপি করে এখানে আসি। আমি যদি এই দুইটা ঘরের মধ্যে যদি আমি পেস্ট করি, পেস্ট অপশন, এখানে দেখুন ভ্যালুজ, আমরা এখানে ক্লিক করব। ভ্যালুজ শুধু মানে আমরা ভ্যালুগুলা বসাবো। এই যে আমার এখন ভ্যালুগুলা সুন্দর এখানে চলে আসছে। এখন যদি আমার ওই আগের শিটটা যদি ডিলিটও হয়ে যায় আমার কোনো সমস্যা নেই, আমি ভ্যালুগুলা পাবো। নিচে আমাদের আর অনেকগুলা ভ্যালু আছে, আমার 360টা থাকবে টোটাল, আর বাকিগুলা সবগুলা 0 আছে, যেহেতু আমাদের এখানে 722টা ছিল, দুই ভাগে ভাগ হওয়ার পর 362টা আছে, আর বাকিগুলা 0 হয়ে গেছে। তাহলে আমাদের এখান পর্যন্ত এক্সেল শিটের মোটামুটি কাজ কমপ্লিট। এরপরে আমরা বাকি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আরেকটা টুলসে যাব। এখন হচ্ছে আমরা আবার আমাদের ম্যাপে ফিরে যাব। ম্যাপ ফিরে যাওয়ার পরে আমরা যেখানে সার্কেলটা ক্রিয়েট করছি ওখানে দেখি, জায়গাটা দেখি, এখানে আসি। এই যেখানে আনটাইটেল একটা লেয়ার নিয়েছি আমরা ম্যাপের মধ্যে,
ওই লেয়ারের মধ্যে আমরা এখন একটা কাজ করব, সেটা হলো আমরা এই যে একটা কেএমএল ফাইল ক্রিয়েট করছিলাম এখান থেকে, সার্কেল জেনারেটর থেকে যে একটা কেএমএল ফাইল আমরা ডাউনলোড করেছিলাম, ওই কেএমএল ফাইলটাকে আমরা এখন এখানে আপলোড করব। আপলোড করার জন্য আমরা এই যে আনটাইটেল লেয়ার আছে, এই আনটাইটেল লেয়ার অপশনে থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে এখানে সিলেক্ট ফ্রম ফাইল CSV XLSS, আমরা ওই ফাইলটা এখন খুঁজে বের করব। কোথায় আছে? 038 আই থিঙ্ক এটা। এই ফাইলটা আমরা এবার ওপেন করব। আমার এখানে আপলোড হলে দেখবেন এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। এই যে দেখুন আমার সার্কেলটা চলে আসছে এখানে, মাল্টি জিওমেট্রিস, ইন্ডিভিজুয়াল স্টাইলস, পয়েন্টস, এখানে একটা সেন্টার পয়েন্ট আছে। এখন এই যে আমার সার্কেলটা এখানে মাল্টি জিওমেট্রিস সার্কেলটা যে ক্রিয়েট হয়েছে, এই সার্কেলের মধ্যে আমরা এখন আবার দুইটা পয়েন্ট ক্রিয়েট করে নিই। দুইটা পয়েন্ট আমরা এটা ধরলাম, কন্ট্রোল চেপে একটা, আর দুইটা, আরো বেশিও করতে পারি, কয়েকটা পয়েন্ট নিয়ে নিলাম। আমরা সেন্টার পয়েন্ট যেটা আছে এটা থাকুক, সেন্টার পয়েন্ট, এটাকে আমরা একটু এডিট করতে পারি চাইলে। এখানে পয়েন্টের নামটা হচ্ছে আমরা এই যেটা দিয়ে দেব, লাইট হাউস রিসোর্ট, লাইট হাউস রিসোর্ট। ওকে, আর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন আমি লিখছি, এই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দেব। ডেসক্রিপশন দিয়ে সেভ করে দিলাম। এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এরপরে দেখুন এই যে আমার এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আমরা চাইলে রিনেম করে নিতে পারি। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা আনমার্ক হবে। এখানে ডেসক্রিপশন আর পয়েন্ট 2 থাকুক। ওকে, পয়েন্ট 3 তো আমরা চাইলে ভাবে ইনপুটটা দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। আমাদের এখানে কাজ শেষ। আমরা এবার এটাকে এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব? এই যে এখানে 3 ডট মেনু আছে একটা, এই 3 ডট মেনুতে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে এক্সপোর্ট টু KML/KMZ, আমরা এখানে ক্লিক করব। এই যে আমাদের এখানে আছে ইন্টায়ার ম্যাপ, আমরা এই ইন্টায়ার ম্যাপটা নিব না, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পয়েন্টস আসবে, পয়েন্টসটা ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাজ KML ইনস্টেড অফ KMZ, এই KMLটা নেবেন। KML ক্লিক করার পরে ডাউনলোড, আমাদের এই ফাইলটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে, points1.kml। তাহলে আমরা পয়েন্টটা ক্রিয়েট করার পরে আমরা এক্সপোর্ট করলাম KMZ ফাইল, এবং এক্সপোর্ট করার পরে আমরা ওটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমরা পরবর্তী ধাপের কাজ করব। পরবর্তী ধাপের কাজটা, যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যায়, বড় হয়ে গেলে অনেকে বোরিং ফিল করে, স্কিপ করে, এজন্য আপনারা যাতে মনোযোগ দিয়ে দেখতে পারেন, এজন্য আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করব। ওই ভিডিওতে আপনাদেরকে বাকি ফাইনাল স্টেজটা দেখাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।